আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কনলি বিপুল জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী হেদার হ্যামফ্রিস স্থানীয় সময় শনিবার বিকেলে হার স্বীকার করে নিয়েছেন, কারণ তখন পর্যন্ত কেন্দ্রগুলো থেকে ভোটের যে আগাম ফল এসেছে তাতে ক্যাথরিন কনলির বিপুল ভোটের ব্যবধানের জয় ইঙ্গিত দেয়। হ্যামফ্রিস বলেন, ক্যাথরিন আমাদের সবার প্রেসিডেন্ট হবেন, তিনি আমারও প্রেসিডেন্ট হবেন। আমি আন্তরিকভাবে তার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বুথ ফেরত সরকারি ফলে দেখা গেছে 2/3 ভোট গণনা হয়েছে, তাতে ক্যাথরিন 64% ভোট পেয়েছেন। হেরে যাওয়া 62 বছর বয়সী হ্যামফ্রিস বুথ ফেরত ফলে 29% ভোট পেয়েছেন। মন্ত্রিপরিষদের সাবেক এই সদস্য ফাইন গেল পার্টি থেকে নির্বাচন করেছিলেন। 34 বছর বয়সী জিম গ্যাভিন ফিয়ানা ফেইল পার্টির প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনের শেষ পর্যায়ে প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার নাম ব্যালটে রয়ে গিয়েছিলেন। তিনি পেয়েছেন 7% ভোট। পছন্দের প্রার্থী না থাকায় 13% ভোটার নিজেদের ভোট নষ্ট করেছেন, যা স্পয়েলড ভোট হিসেবে পরিচিত। আয়ারল্যান্ডের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি নষ্ট ভোট পড়েছে। এবার ভোটার সংখ্যা ছিলেন 36 লাখ। ভোট পড়েছে প্রায় 40%। বুথ ফেরত ফলে জয় নিশ্চিত হওয়ার পর উৎফুল্ল ক্যাথরিন বলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এমনকি যারা ভোট দেননি তাদেরও ধন্যবাদ। তারা কার মাধ্যমে সবচেয়ে ভালো প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন সেই বিষয়ে তারা উদ্বিগ্ন। আমি এটা বুঝতে পারছি।